ভোটমুখী বঙ্গে 7ই মার্চ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন দ্রৌপদী মুর্মু। আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে অনুষ্ঠান আয়োজনে একাধিক গাফিলতি ছিল বলে অভিযোগ ওঠে। মঞ্চ থেকে অনুযোগের সুরে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি এও বলেন তিনি বাংলার মেয়ে, কিন্তু তাকে বাংলায় আসতে দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকে উত্তাল রাজনৈতিক মহল। এরপর রাজ্যের শাসক দলের পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়, যাতে দেখা যায় প্রধানমন্ত্রী বসে আছেন এবং রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, যা কার্যত আগুনে ঘি ঢালে। শুরু হয় রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ। তৃণমূলের ছবি প্রকাশকে কেন্দ্র করে রাজ্যসভার বিজেপি সাংসদ রাহুল সিনহা কটাক্ষ করে বলেন, সংসদীয় রীতিনীতি বুঝুন আগে। একটি ছবি প্রকাশ করলেন, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাঁড়িয়ে আছে আর প্রধানমন্ত্রী বসে আছে। সেই ছবি নিয়ে পিসি ভাইপো গর্জন করে গেলেন। আরে রীতিনীতি জানুন আগে, সংসদীয় রীতিনীতি বুঝুন। রাষ্ট্রপতির যে সমস্ত কার্যক্রম পরম্পরা তাকে জানুন, তারপরে জনসমক্ষে ফটো দেখান। ওটা মাননীয় লাল কৃষ্ণ আদবানীকে পুরস্কৃত করছেন মাননীয় রাষ্ট্রপতি। সেই সময় সবার বসে থাকারই কথা, কিন্তু উনি কেন চিৎকার করলেন? ওর পার্টিতে ও যখন উঠবে গোটা পার্টিকে উঠতে হবে, ও যখন বসবে গোটা পার্টিকে বসতে হবে। এটা ওর পার্টি ভেবেছে। ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাষ্ট্রপতি যখন ভাষণ দেবেন আমরা দাঁড়িয়ে থাকবো, এমনটা তো নয়, ব্যাখ্যা সুকান্তর। কোন অকেশনে কোথায় কি হয়েছে সে তো রাষ্ট্রপতি যখন ভাষণ দেন, অনেক অনুষ্ঠানে, আমাদের শিক্ষা দপ্তরে অনেক অনুষ্ঠানে হয়েছে, তখন তো আমরাও বসে থাকি। উনি এলে পরে তখন আমরা দাঁড়াই, কিন্তু এটা নয় তো উনি যখন ভাষণ দেবেন আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। তো কোন ছবি এনে কি করার চেষ্টা করছেন, ওনাকে বলবো যে এসব না করে আপনি কি করেছেন সেইটা নিয়ে আলোচনা করুন। আপনি বাংলার মান সম্মান জলাজলি দিয়েছেন এবং সেটা করেছেন শুধুমাত্র একজন মহিলা যিনি রাষ্ট্রপতি, তিনি আদিবাসী সমাজ থেকে এসেছেন বলে এটা আপনি করেছেন। রাষ্ট্রপতির অপমান ইস্যুকে কেন্দ্র করে যখন সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন পাল্টা মণিপুরের ঘটনা ও শুভেন্দু অধিকারীর বীরবাহা হাঁসদাকে অপমান করার অভিযোগের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ও বিজেপি সরকারকে একযোগে কটাক্ষ কুণাল ঘোষের। কোন মুখে নরেন্দ্র মোদী এইসব কথা বলেন? কোন মুখে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিন্দে মন্দ করেন? নরেন্দ্র মোদী, যিনি মণিপুরে যখন দলিতদের উপর অত্যাচার হয়, মানুষের উপর অত্যাচার, একটা শব্দ উচ্চারণ করেন না। নরেন্দ্র মোদী কোথায় ছিলেন যেদিন শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদাকে বলেছিল ওরা আমার জুতার নিচে থাকে? চেয়ারটা ভারতবর্ষের রাষ্ট্রপতির, আমরা শ্রদ্ধা করি, ওটা বিজেপির মুখপাত্রের নয়। বিধানসভা নির্বাচনে দামামা বাজতে আর বেশি দিন বাকি নেই। দেশের সর্বোচ্চ চেয়ারের অপমানের যে অভিযোগ, তাকে কিভাবে দেখছে জনতা জনার্দন? অভিযোগ অনুযোগের দিক থেকে শাসক না বিরোধী, কার পাল্লা ভারী তা সময় বলবে। ক্যালকাটা নিউজ।